পরম প্রেমময় যুগবতার শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বড়দাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। আপনাদের সবাইকে জানাই আমার অন্তর্নিহিত প্রণাম ও যথাযোগ্য স্থানে জয়গুরু। আপনাদের সবাইকে আরও একবার আমার ইষ্ট আলোচনা চ্যানেলে জানাই স্বাগত। কিছুদিন আগেই একটি সৎসঙ্গে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল যে দীক্ষার জন্য ন্যূনতম বয়স কত দরকার। অনেক মা বাবা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যে কম বয়সে দীক্ষা দিলে বুঝি ছেলের বড় হয়ে যদি কোনো অসুবিধা হয় চাকরি ক্ষেত্রে বা চাকরিস্থলে গিয়ে যদি সে নিরামিষের মধ্যে থাকতে না পারে, বা মেয়েকে যদি এখনই দীক্ষা দিয়ে দিই তাহলে ভবিষ্যতে যদি সে অন্য পরিবারে যায় বা গোত্রান্তর হয় সেক্ষেত্রে কি করে সে মানিয়ে নেবে, কিভাবে সে নিরামিষ ভক্ষণের মাধ্যমে থাকতে পারবে। এই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে ঠাকুরের কিছু কথা আপনাদের সামনে আজকে বলবো। শ্রী শ্রী ঠাকুরকে এক ভক্ত প্রশ্ন করছেন, দীক্ষার ন্যূনতম বয়স কত? তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন, 5 বছর বয়স হলে শুধু নাম ও ইষ্টভৃতি দেওয়া যায়, পরে বড় হলে পুরো দীক্ষা দিতে হয়। ইষ্টভৃতির মতো পিতৃভৃতি মাতৃভৃতি করানো লাগে, তা না হলে পারিবারিক সংহতি হয় না। তাদের মানুষ করতে নিজেরা মানুষ হওয়া লাগে। বিয়ে থাওয়াগুলি যাতে ঠিক মতো হয় সেদিকে নজর দেওয়া লাগে। ঋত্বিকি যাতে চাড়ায় তাও দেখতে হয়। কর্মীদের মধ্যে পারস্পরিকতা খুব দরকার। অভাবের জন্য দীক্ষা নিও না, দীক্ষার জন্য দীক্ষা নিও। দীক্ষার প্রধান জিনিস আধ্যাত্মিক অনুশীলনের উপদেশ নেওয়া। ইষ্টের আদেশ অনুসরণ করা চাই। যা করলে ভালো হয়, যেটা মুখ্য তা করলো না, সে কেমন ভালোবাসা, কেমন ভালো লাগা। আমাদের প্রধান জিনিস দীক্ষা। দীক্ষা নিলেই যে তখন মানুষ দেবতা হয়ে যায় তা নয়, কিন্তু মানুষগুলি মিলিত হয়, সংহত হয়, পরস্পর স্বার্থান্বিত হয়ে ওঠে। সারা ভারত যদি একানুবর্তিতায় সংহত থাকতো তাহলে যে কি হতো বলা যায় না। আর এই ভিত্তিতে যদি তা হতো তাহলে রাশিয়া, আমেরিকা এবং অন্য সবাই নিজেদের স্বার্থ বজায় রেখেই এবং নিজেদের স্বার্থের জন্যই ভারতের সঙ্গে সংহত হয়ে উঠত। একজন সৎসঙ্গীর সঙ্গে আরেকজন সৎসঙ্গীর হঠাৎ পরিচয় হলে প্রত্যেকেই কতখানি উল্লসিত হয়, যেন নিজের বাড়ির লোক। পরস্পর পরস্পরের কাছে সতই সহায়ক হতে চায়। একেবারে যে নচ্ছাড় তার মধ্যেও এই বুদ্ধি জাগে। দুজন ঝগড়া করে, মারামারি করে, আবার 5 মিনিট পরে গিয়ে হয়তো মিঠাই কিনে খায়, হাসে, গল্প করে। উভয়ই উভয়ের ত্রুটি স্বীকার করে। এক দীক্ষা সূত্রের ভেতর দিয়েই এটা হতে পারে। দীক্ষা যাতে বাড়ে তা করা লাগবে। বিশিষ্ট লোকেদের মধ্যে দীক্ষা বিস্তার লাভ করা চাই, যাতে 5 জন 25,000-এ পরিণত হয়ে উঠতে পারে। একজন যজমানও যেন পড়ে না যায়। কৃষ্টি বান্ধব চাই। তোমাদের হৃদয় মন্দির সুগঠিত হোক। সব দিক দিয়ে প্রাচুর্যে সমৃদ্ধ হয়ে ওঠো, তবে আমার মন্দির আপনিই হবে। একটি টিকটিকিও যেন দীক্ষিত হতে বাকি না থাকে। সংহতিও হওয়া চাই প্রবল। সহযোগিতা এমন চাই যে একজন যদি না খেয়ে থাকে আর একজন যদি ভিক্ষা করে 5 মুঠো চালও এনে থাকে, তা থেকে 1 মুঠ দিলেও দেবে।
কৃষ্টির ঝান্ডা নিয়ে এগিয়ে চলো তোমরা। খুব করে কাম করো, এমন করে কাজ করবে যে এখানে বসেই যেন ঠিক পাই। আমরা সন্তানদের যখন 5 বছর হবে তখন শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন নাম দেওয়ার জন্য। আর ঠিক তারপরে 12 বছর হলেই তার সৎ দীক্ষা হওয়া উচিত। এই দীক্ষা আমাদের কাছে অনেকটা যষ্টির মতো। আমরা যেরকম LIC করি, মানে জীবন বীমা করে থাকি, ঠিক দীক্ষাও কিন্তু আমাদের জীবনের একটি বীমা, যেটি আমাদের জীবনকে, ভবিষ্যৎকে সংরক্ষিত করে রাখে। আর এই দীক্ষার মাধ্যমেই আমরা একটি মালার মধ্যে যেরকম ফুলগুলি সঙ্গবদ্ধ থাকে, সুসংগঠিত হয়ে থাকে, সেরকমই আমরা গুরু ভাইরা ও গুরু বোনেরা এই দীক্ষার মাধ্যমে পারস্পরিক একে অপরের সাথে একই সূত্রে গাঁথা থাকি। তাই এই দীক্ষার প্রয়োজনীয়তা, মাধুর্যতা এগুলো বুঝতে হয়। এই বুঝে আমরা যদি আমাদের পারিপার্শ্বিককে ও সমাজকে বোঝাতে পারি, তাদেরকে ঠিকমতোভাবে শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন করতে পারি, তাহলে তাদের জীবনও একটি সুন্দর দিকে অতিবাহিত হতে পারে। তাদের পরিবারও শ্রী শ্রী ঠাকুরের চরণে এসে নিজেদেরকে আরও সুসংগঠিত করতে পারে। তাই শুধু নিজেদের মধ্যে না, এই দীক্ষা সবার মধ্যে শ্রী শ্রী ঠাকুর বলেছেন চারিয়ে দেওয়ার জন্য। তাই এই ব্যাপারগুলি খুব ভালো করে বুঝতে হয়। কর্মীদের এই ব্যাপারগুলি খুব সুন্দর করে তারা যজমান হয়ে যেরকম কাজ করছেন শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন, আমাদেরও সেরকম দায়িত্ব এই দীক্ষাপত্রের মাধ্যমে সেই দীক্ষাগুলি ধরে রাখা। ডিপি ওয়ার্ক আজ এর জন্যই চারিদিকে খুব সাড়া ফেলেছে এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে আমাদের কাছে। তাই যারা দীক্ষা নেবেন মনে করছেন, তারা শ্রী শ্রী ঠাকুরের কাছে বিনা স্বার্থে, বিনা ওজরে, বিনা কোনো প্রতিদ্বন্দ্বিতায় আপনারা আসুন, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিন, নিজেদের জীবনটাকে উজ্জ্বল করে তুলুন। হ্যাঁ, যেন নিঃশর্ত হয়ে আমরা শ্রী শ্রী ঠাকুরের কাছে আসি, তাহলেই তিনি দেখবেন। আমরা নিজেদের জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে নিজেদের মঙ্গলের স্বার্থে ঠাকুরের কাজ করে যাব, আর ঠাকুরের কাজ করলেই তিনি ঠিক আমাদেরকে দেখবেন। আপদে বিপদে কোনো অসুবিধায় তিনি আমাদের সাথেও থাকবেন। শ্রী শ্রী ঠাকুর এখানে খুব সুন্দর করে বলে দিলেন, খুব সুন্দর করে তিনি সহজবোধ্যভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করলেন। আর আমরা যারা সৎসঙ্গী আছি, তারা সৎসঙ্গে গিয়ে সব জায়গাতে গিয়ে ঠাকুরের সম্বন্ধে এই কথাগুলি বুঝব আর অদীক্ষিতদের বোঝাবো, তার চরণে আনব। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয় গুরু।